আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের এই ব্লগটা একেবারেই ভিন্ন রকম একটি ব্লগ। এখন বাজে দুপুর 1টা, আর আমরা গরমের মধ্যে বসে থাকতে থাকতেই ভাবলাম কোথাও গিয়ে গোসল করে আসি। যেই ভাবা সেই কাজ, একজন করতে করতে আমরা 6জন হয়ে গেলাম গোসল করতে যাওয়ার জন্য। এই তীব্র গরমে আমরা যাচ্ছি পদ্মা নদীতে গোসল করতে। এই যে আমরা সবাই সিনিয়র জুনিয়র, ওই যে আমাদের বড় ভাই আনিস। আল্লাহ গাইস, আমরা এখন যাচ্ছি গোসল করতে পদ্মা নদীতে। ভেড়ামারাতে পৌঁছানোর আগেই আমার বাইকে তেল শেষ হয়ে যায়, তাই আর কি শিমুলের গাড়ির থেকে কিছু তেল নিয়ে আমরা পাম্পের উদ্দেশ্যে রওনা দিব। পাম্প থেকে তেল নিয়ে আবার আমরা নদীর উদ্দেশ্যে রওনা দিব। দুঃখিত গাইস, আপনাদের নদীর কথা বলছিলাম। আমাদের ইচ্ছা ছিল নদীতে যাওয়ার জন্য। আমাদের সাথে আমাদের 2টা ভাস্তি ছিল যারা সাঁতার জানতো না, সেই কারণে আমরা নদীতে গোসল করতে যাওয়া ক্যান্সেল করে দিলাম। আর আমরা এখন যেখানে গোসল করছি সেটাও কিন্তু অনেক বড়, আর এখানে যে পানিটা আসছে এটাও কিন্তু পদ্মা নদী থেকে আসছে। তাই আর কি দেখলাম যে পদ্মা নদীতে অত দূর কষ্ট করে না যেয়ে আমরা যেহেতু পদ্মা নদীর পানিই পাচ্ছি, সেখানেই আমরা গোসল করতে শুরু করলাম। আর এটা আমাদের ভেড়ামারা থানার মধ্যেই, চাঁদগ্রাম ইউনিয়নের ঠিক সামনেই। আর এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে শুধুমাত্র গরমে গোসল করার জন্য, একটু মজা করার জন্য আসছে। আমরাও দেখতে পাচ্ছেন কত মজা করছি। আর গাইস, এত পরিমাণ গরম ছিল, এই গরমের কারণে আমরা প্রায় 2-3 ঘন্টা এই নদীতে গোসল করছি। শুধু গোসল করছি তা নয়, আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, এপার থেকে ওপার যেতে যে সবার পিছে পড়বে তাকে আমাদের 3জনকেই টিট দিতে হবে। তারপরে আমাদের চ্যালেঞ্জটা সম্পূর্ণ করলাম। একজন ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি, আর একজন 3 নম্বর হয়েছে যে আমাদের সবাইকে টিট দিবে। তারপরেই কিছুক্ষণ গোসল করলাম, লাফালাফি করলাম। লাফালাফি করে প্রায় 3 ঘন্টা মতো গোসল করে আমরা আবার সেই আগের মতো বাড়ির দিকে রওনা দিলাম। সো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গরমের ভিতরে আপনাদের নদীতে এবং বড় ক্যানালে এবং ঠান্ডা পানিতে গোসল করতে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।